একাদিন বড়খাপন বাজার। আমরা অনেকেই জানি যে বড়খাপন বলতে আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের মেইন রোড একটা পয়েন্ট আছে, সেটা আমরা মনে করি বড়খাপন এলাকা বা বড়খাপন বাজার, কিন্তু আসলে মূল বাজার হচ্ছে বড়খাপন। এটা আমি যেখানে আছি গ্রামের ভিতরে, আপনারা বড়খাপন পয়েন্টে আজকে তাদের একটা আনন্দ উল্লাসের সময়। গতকাল জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, আপনারা জানেন। সেই সংসদ নির্বাচনে ছাতক দ্বারা 5 থেকে 5মবারের মতো নির্বাচিত হয়েছেন জননেতা জনাব মুহিবুর রহমান মানিক, যার ফলে এখানে আনন্দ উল্লাস চলতেছে। এবং আসরের নামাজের পরে কিন্তু তারা আনন্দ মিছিল বের করবেন, যেখানে ব্যান্ড পার্টি রয়েছে এবং এলাকার মানুষজন রয়েছেন। আর বিশেষ করে এই এলাকার জসিম ভুঁইয়া সহ অনেকেই প্রবাস থেকে এসেছেন মুহিবুর রহমান মানিক, যিনি নৌকার মাঝি ছিলেন, ওনার বিজয় নিশ্চিত করার জন্য। তো আমরা এক নজরে বড়খাপন বাজারের একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, তারা অবশ্যই দেখছেন আমাদের আজকের এই ভিডিওটি। সরাসরি বড়খাপন বাজার এবং বড়খাপন বাজারের কিছু চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। খুবই চমৎকার ভাবে আজকের এই গ্রামের পরিবেশে যে বড়খাপন বাজার রয়েছে, সেই বাজারের এই মুহূর্তটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। সরাসরি আজকের এই আনন্দ উল্লাসের মুহূর্তটা আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বড়খাপন বাজার এক নজরে আমরা সিলেটের ব্যাগাজের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রামগঞ্জের হাট বাজার অনুষ্ঠান আমরা আপনাদেরকে দেখাই এবং আমরা সরাসরি আমাদের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আছেন জসিমউদ্দিন ভুঁইয়া, যিনি একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। এবং রেমিটেন্স যোদ্ধাদের কারণে কিন্তু আমরা সিলেটবাসী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বিশ্বের দরবারে। যখনই আমাদের দেশে তথা সিলেটে যখনই কোনো দুর্যোগ আসে, তখনই কিন্তু রেমিটেন্স যোদ্ধারা এগিয়ে আসেন, ঝাঁপিয়ে পড়েন। আর তার ফলে আমরা কিন্তু এই দুর্যোগ থেকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তাদের সহযোগিতায় আমরা উঠে আসতে পারি, বেরিয়ে আসতে পারি। রেমিটেন্স যোদ্ধা জসিমউদ্দিন ভুঁইয়া আমাদের সামনে আছেন, এই এলাকারই কৃতি সন্তান। ছাতক দ্বারা 5-এ আপনারা জানেন যে আবারও 5মবারের মতো জননেতা জনাব মুহিবুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচনকে সামনে রেখে জসিমউদ্দিন ভুঁইয়া দুইবার কিন্তু দেশে এসেছেন নৌকার মাঝি, যিনি মুহিবুর রহমান মানিক, ওনার বিজয়টা নিশ্চিত করার লক্ষ্যে। তো বড়খাপন এলাকার কৃতি সন্তান হিসেবে আজকে আমরা বড়খাপন বাজারে উল্লাসের আয়োজন দেখেছি এবং কিছুক্ষণ পরে আসরের নামাজের পরে বিজয় মিছিল হবে, উল্লাস হবে, আনন্দ হবে। তার মধ্যে প্রধান ভূমিকায় রয়েছেন জসিমউদ্দিন ভুঁইয়া এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চেয়ারম্যান মহোদয় অনেকে আছেন। আমরা আজকে এই মুহূর্তে জসিমউদ্দিন ভুঁইয়ার সাথে একটু কথা বলবো। জসিম ভাই, আমরা আপনার কাছে জানতে চাই, আপনি তো আসলে প্রবাসে থাকেন এবং দেশে যখনই নির্বাচন আসে, ইউনিয়ন বলেন আর উপজেলা বলেন, বিভিন্ন নির্বাচনে আপনার অংশগ্রহণ আমরা দেখি এবং বিভিন্ন দুঃসময়ে দেখি আপনি মানুষকে সহযোগিতা করার জন্য আপনি ছুটে আসেন বাংলাদেশে। তা আসলে বাংলাদেশের প্রতি এটা টান কেন, এবং এবারের নির্বাচনে যে আশা নিয়ে আসছিলেন সেটা থেকে যেহেতু আপনার পছন্দের প্রার্থী মুহিবুর রহমান মানিক বিজয় লাভ করেছেন, অনুভূতি নিয়ে আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সত্যি যেটা আমরা প্রবাস থেকে প্রায় 3 ধাপে আমরা 100 উপর লোক আসছি, শুধু এটা সৌদি আরব থেকে এবং বিভিন্ন দেশ থেকে, লন্ডন, কানাডা, আমেরিকা, ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশ থেকে অনেক প্রবাসীরা, শত শত প্রবাসীরা আসছে। অনেক সময় যে নির্বাচনগুলো আমাদের, এই নির্বাচনগুলো আমরা আসি না। এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এই নির্বাচন আমাদের গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশে বিদেশে আমাদের যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করতে হবে, আমরা সবাই রুখে দাঁড়াতে হবে। তার ধারাবাহিকতায় আমাদের সুনামগঞ্জ 5 আসনের
সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক ভাই, উনি 4 বারের এমপি, এবার আলহামদুলিল্লাহ 5 বারের এমপি হয়েছেন। উনার জীবন যৌবন এই ছাতকদরাবাসীর জন্য দিয়ে গেছেন। শেষ সময় উনি যখন নির্বাচনে আসে, একটা মানুষ উনার কাছে নির্বাচন চলাকালীন অবস্থায় একজন ক্যান্ডিডেট যিনি আসছেন একদম নতুন, উনার সাথে লড়তে আসছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটা 7 তারিখে জবাব দিয়েছি। আপনারা জানেন উনার সেন্টার, উনি যিনি ইগল নিয়ে আসছিলেন একজন এমপির সেন্টার বিপুল ভোটে উনি ফেল করেছেন। কিভাবে ছাতকদরায় উনি নির্বাচন করবেন এবং এমপি হবেন? আমি সত্যি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লক্ষ শুকরিয়া জানাচ্ছি, এবং আমার এলাকার যে বরকাপন, বৃহত্তর বরকাপনের জনসাধারণ যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবার সহযোগিতায় এবং মানিক ভাইয়ে 164টা কেন্দ্রের মধ্যে মানিক ভাই 144টি কেন্দ্রে মানিক ভাই বিজয় জয়লাভ করেছেন। আপনারা সবার পরিশ্রমে সবাই কষ্ট করেছেন, এই সবার পরিশ্রমের কারণে আজকে মুহিবুর রহমান মানিক ভাই 5 বার এমপি হয়েছে। আর এটা প্রমাণ হয়েছে ছাতকদরায় কালো টাকার কোনো ঘাঁটি নয়, এটা নৌকার ঘাঁটি, মানিক ভাইয়ের ঘাঁটি। এবং জনসাধারণ সত্যি, যেটা আমি নিজে সাক্ষী, কালো টাকার মধ্যে লাথি মেরে নৌকাকে বিজয় করেছেন। আজকে আমার গ্রামে আপনারা জানেন 6 তারিখ রাত্রে হাজার হাজার টাকা দেওয়া হয়েছে। অনেক লোক টাকা রিটার্ন দিয়েছেন যে আমরা নৌকাকে বিজয় করব। আমরা নৌকার মাটি এই বরকাপন থেকে বারবার নির্বাচিত হয়েছেন মানিক ভাই। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা থাকবে আগামী দিনে, আর কান্দারি বান্দারিদের স্থান হবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন। আমরা কি এখন বড়কাপন মূল বাজারে আছি? মূল বাজারে। আচ্ছা মেম্বার সাহেব, আপনি যদি বলেন আপনাদের অনুভূতি নিয়ে। আপনাদের নির্বাচন তো গতকালই রাতে আপনারা শুনলেন, আপনাদের পছন্দের প্রার্থী জনাব মুহিবুর রহমান মানিক, এই জনপদেরই এই মাটি ও মানুষের নেতা, তিনি আবার বিজয় লাভ করলেন। তো অনুভূতিটা যদি একটু বলেন। আমি আসলে 2 বারের মেম্বার নির্বাচিত। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তবে মুহিবুর রহমান মানিক ভাই উনি এমন মানুষ, উনির সাথে যারা কাছে গেছে, যারা উনির সাথে চলাফেরা করছে, জীবনে উনিকে বলবে না, উনিও কাউকে কখনো বলেন নাই। এই যে ভালোবাসা মুহিবুর রহমান মানিক ভাই দেখায় জনগণকে, জীবনে ভালোবাসা বলে নাই। আমি আমার ওয়ার্ডবাসী, এই যে 3 নম্বর ওয়ার্ডবাসী আমার সব সময় নৌকা বিজয়ী করে, নৌকাকে ভোট দেয়, মুহিবুর রহমান মানিককে ভালোবাসে। যতদিন মুহিবুর রহমান মানিক নির্বাচনে আসবে ইনশাআল্লাহ মুহিবুর রহমান মানিককে বলবে না, বিনা স্বার্থে উনি সবাই এককভাবে মানিক ভাইকে ভোট দিবে। কিন্তু এই বছর নির্বাচনটা অন্যরকম হয়ে গেছে। মানুষের কিছু ভালোবাসা থেকে কিছু অন্যরকম দেখা যাচ্ছে। যেখানে এই যে কালো টাকার একটা হিসাব, শেষমেশ কিন্তু আবার কালো টাকার জবাব উচিত টাইমে কিন্তু আবার আমার ওয়ার্ডবাসী দিয়েছে। এখন ছাতকদরাবাসী কোনো সময় কালো টাকা মানবে না। এই যে মানিক ভাইয়ের যে ভালোবাসা, এই ভালোবাসা কোনো সময় বলবে না কেউ, আমিও বলবো না যতদিন মানিক ভাই নির্বাচনে আসবে। এবং আমাদের এলাকার যত মুরব্বী যারা আছে, ভোটার যারা আছে, সবাইকে নিয়ে মানিক ভাই পাশে আছি, পাশেই থাকবো ইনশাআল্লাহ। আমরা একটা কথা শুনতে চাই, বিশেষ করে প্রবাসীরা কিন্তু হচ্ছেন আমাদের একটা শক্তি, রেমিটেন্স যোদ্ধা, অর্থনৈতিক শক্তি, যেটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই প্রবাসী আপনার সামনে জসিমউদ্দিন ভূঁইয়াকে আমরা সবসময় দেখি এই এলাকার বিভিন্ন দূর সময়ে এবং নির্বাচনী সময়ে তিনি ছুটে আসেন। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? এদেরকে কাছে পেয়ে আসলে আপনাদের কেমন লাগে? প্রবাস থেকে যারা এসেছেন, বিশেষ করে আমাদের ওয়ার্ডে জসিমউদ্দিন ভূঁইয়া এসেছেন, এবং আমাদের ছাতকদরায় বিভিন্ন জায়গায় অন্য বিভিন্ন দেশ থেকে, লন্ডন, ইটালি, কানাডা, সব অনেক দেশ থেকে লোকজন এসেছে। কিন্তু এটা মানিক ভাইয়ের ভালোবাসা টানে এসেছে। এবং ওরা যে প্রবাসে থাকে, ওরা প্রায় সময় বন্যা, করোনা, যত দুর্ভিক্ষ আছে, ঈদ পরমে আইয়া জনগণের পাশে দাঁড়ায়। বিদায় ওদের দাবি আছে, জনগণের সাথে সম্পর্ক আছে, বিদায় মানিক ভাইয়ের জন্য আইয়া কথা বলছে যে আমরা মানিক ভাইকে ভালোবাসি, যখন আপনাদেরকে ভালোবাসি, মানিক ভাইকে ভালোবাসি। ওরা কোনো স্বার্থে আসে না, বরং ওদের অনেক স্বার্থ, অনেক উপার্জন, অনেক কষ্ট, শ্রমের পয়সা খরচ করে ওরা জনগণের লাগিয়ে আসে। মানিক ভাইয়ের ভালোবাসায় মানিক ভাইকে নির্বাচিত করার লাগি জনগণের পাশে যখন আসি, জনগণকে নিয়ে মানিক ভাইকে ভোট বই আসায় এরা এসেছে। কিন্তু ওরা আশায়
চাতকরা যেটা দেখা যাচ্ছে, ওদের দিকে চাইয়া অনেক মানুষ কালো টাকা লেত্রি মেরেছে যে আমরা প্রবাসী, একজন প্রবাসী যদি একটা গ্রামে থাকে তাহলে অনেক অনেক অসহায় লোকজন তার থেকে অনেক সাহায্য পায়। বিধায় ওদের ভালোবাসা দেখে ওরা কোনো নিজের স্বার্থে লাগে আসে না যে আমার একটা রাস্তা লাগবে এমপি সাহেব থেকে, আমার একটা বরাদ্দ লাগবে এমপি, ওরা ও স্বার্থে আসে নাই, এমপি সাহেবের ভালোবাসা এসেছে এবং ওরা আসায় এমপি সাহেবের সাথে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে এসেছে। তাই প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা যেটা জানতে চেয়েছিলাম, মূলত প্রবাসীরা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা, আর প্রবাসীদের কারণে কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি বিশ্বের দরবারে, এটাই বাস্তবতা। প্রবাসী এখানে আমরা যার সাথে কথা বলেছি জসিমউদ্দিন ভূঁইয়া, তিনি বারবারই ছুটে আসেন মাটি ও মায়ের টানে এবং এবারের জাতীয় সংসদ নির্বাচন পঞ্চমবারের মতো বিজয় নিশ্চিত করতে চাচ্ছিলেন। এই জনপদের জননেতা জনাব মুহিবুর রহমান মানিকের নৌকা শক্তিশালী করার জন্য এবং বিজয় নিশ্চিত করার জন্য তারা ছুটে এসেছেন দেশে। জসিমউদ্দিন ভূঁইয়া সহ একসাথে তারা অনেক প্রবাস থেকে এসেছেন এবং এসে এবার বিজয়টা নিশ্চিত করেছেন। আমরা সরাসরি আজকে তাদের সাথে কথা বলছি, আর বিশেষ করে বড় কাপন যে মূল বাজার যেটা আছে, মূল এলাকা, সেটাতেই কিন্তু আমি অবস্থান করছি। কিন্তু সিলেট সুনামগঞ্জ সড়কের একটা পয়েন্ট আছে, বড় কাপন পয়েন্ট, অনেকেই মনে করেন সেটাই হচ্ছে বড় কাপনের মূল গ্রাম, কিন্তু আসলে মূল বাজারটা হচ্ছে এটা, এখানে যেখানে আছি। তো প্রিয় দর্শক, আজকে যদি আমরা তাদের সাথে কথা বলি, এখানে যত আছেন যারা নৌকাকে ভালোবাসেন, মুহিবুর রহমান মানিককে ভালোবাসেন, তারা কালো টাকাকে লাথি দিয়েছে। কারণ টাকা দিয়ে যারা নির্বাচন করতে চায় তারা কিন্তু মানুষের ঈমান নষ্ট করে। একদিকে মানুষের ঈমান নষ্ট করে তাদেরকে দুজকি করছে, অন্যদিকে সেও নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ভোট হচ্ছে আমানত, এটা কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ভালো মানুষকে আপনি যদি ভোট দেন তাহলে এই মানুষ যতগুলো ভালো কাজ করবে প্রত্যেকটি কাজের সওয়াব আপনার আমলে থাকবে, আর খারাপ মানুষকে দিলে প্রত্যেকটি খারাপ কাজের চাঁদাবাজি যত কিছু করবে, মানুষের অভিশাপ, সবকিছুর অভিশাপের দায়ী আপনিও থাকবেন। তাই আপনারা কালো টাকাকে, তারা বলছেন যে কালো টাকার ছড়াছড়ি বন্ধ করে মানুষ সঠিক পথে সঠিক মানুষকে ভোট দিয়েছে, অবশ্যই আপনাদের বিজয় নিশ্চিত হয়েছে এবং আগামী দিনও শুভ হবে, সেটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, এখানে মুক্তিযোদ্ধার সন্তান কবির ভাই আছেন, উনিও কষ্ট করেছেন। আমরা দেখেছি মুহিবুর রহমান মানিককে বিজয় নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রোগ্রামে ওনাকে পেয়েছি। তো আপনি একটু শর্ট করে বলেন আপনার অনুভূতিটা কি? আমি বলেছি আমাদের আজকে 1996 থেকে আমাদের উপজেলা নির্বাচন থেকে যে আমাদের প্রতিনিধি আমাদের সেই মুহিবুর রহমান মানিক ভাই, সবসময় আমরা সেখান থেকে আমরা ওনাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছি। তবে আমরা এটাই বলতে পারি যে শেষ ভালো যার সবই ভালো তার। শিশু আমাদের প্রাণপ্রিয় নেতা যেহেতু কাঠ বেড়েছেন, অনেক ধরনের ভয় ব্যক্তি ছিল, সেই ভয় ব্যক্তি আল্লাহ কেটিয়ে দিয়ে আবার আমাদেরকে বিপুল পরিচয় করেছে। আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা একটা কথা বলতে চাই, স্বাধীনের পরে অনেক নির্বাচন হয়েছে, এই সাতকদরা থেকে অনেক নির্বাচিত হয়েছে প্রাণপ্রিয় সেই আমাদের মুহিবুর রহমান মানিক, কিন্তু আমাদের এখানেও একটাই এক কাপ থাকবে, আমাদের কোনো মন্ত্রিত্ব হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একজন মুক্তিযোদ্ধার কমান্ডার ছেলে হিসাবে আমি ওনার কাছে একটা দাবি করে বলতে চাই যে আমাদের প্রাণপ্রিয় নেতাকে সাতকদরা থেকে একবার যদি আমাদের মন্ত্রিত্ব যদি একটু সহজ করে দেওয়া হয় তাহলে আমাদের একটা আশা পূর্ণ হয়ে যাবে। কেন, যেহেতু 5 বার এমপি নির্বাচিত হয়েছেন, সুতরাং সেক্ষেত্রে আমাদের প্রাণপ্রিয় মুহিবুর রহমান মানিককে দিলে অত্যন্ত আমরা প্রিয় ভাষী আমন্ত্রিত হব, আর মাননীয় প্রধানমন্ত্রী চাইলে দিতে পারেন। যেহেতু আমরা সব সময় চাচ্ছি, এখান থেকে ভারভারান নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান মানিক সাহেব মুখা নিয়ে, কিন্তু ওইখানেও আর কার চান্স হয় না। আশা করি ইনশাআল্লাহ, আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে বারবার বলতে চাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের প্রাণপ্রিয় নেতাকে আগামী দিনে সামনে সংসদ গঠন করলে যদি একটি মন্ত্রিত্ব পদ দেওয়া হয় তাহলে সেখানে আমরা অত্যন্ত আশাবাদী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশীর্বাদ রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। দাবিটা অযুক্তি নয়, দাবিটা খুবই সুন্দর, চমৎকার একটি দাবি। কে না চায় তাদের মানুষ ভালো পথে এগিয়ে যাক। বারবার যেখানে এই এলাকার মানুষ ভালোবেসে তারা ভোট দিয়ে বিজয় করছে, তাদের তো আশা থাকতেই পারে তাদের প্রার্থী যেন মন্ত্রিত্ব পাক। তো সেই দাবির সাথে আমরাও একমত, আশা করি যারা দেখছেন তারাও একমত হবেন। 5 বার নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো এবার তিনি এমপি হয়েছেন, এবার দাবি করছেন যে একটা মন্ত্রিত্ব পদ যেন তাকে দেওয়া হয়। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দায়িত্বশীল যারা আছেন
যারা মন্ত্রিত্ব গঠন করেন তাদের সুদৃষ্টি আমরা কামনা করছি। আমরা বড় কাপন থেকে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। বড় কাপন বাজার এক নজরে আমরা দেখাচ্ছি। পবিত্র আসরের আজান হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে নামাজে যাব। আপনারা যে যেখানে আছেন নামাজ পড়তে যাবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা নবনির্বাচিত হয়েছেন, আবারও সরকার গঠনে গেছেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন, অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেন। তো দর্শক শ্রোতা, আমরা সরাসরি এই বাজারটি এক নজরে দেখি, আমরা শেষ করে নেব। বাজার বেশি বড় নাই, বেশি বড় নাই। আমি খালি চুলা দেখব, নম্বরটাও রাখলাম না, আছে তো ভালো আছে আছে তোর একটু ঘুরে একটু দেখাই। কিছু মানুষের জ্বালায় নষ্ট করবে। এই যে আমাদের বড় খাপন বাজারে, এদিকে দেখাও আপনাদের। আমরা তো নৌকা প্রতীক মানিক বাইরে লইয়া খুব জোর করছিলাম, আশা করছিলাম আমরা পাঁচবারের এমপি। আল্লাহ ভরসা আমরা আশা ফুরাইছি আল্লাহ, আমরা মানিক বাইরে বিজয় করতাম পারছি, এটাই আমরা গৌরব আশাবাদ। আশা করছিলাম আল্লাহ আমরা আশা ফুরাইছেন, আমরা খুশি, এলাকাবাসী আমরা খুশি থাকতে আমরা দোয়া সালাম
আপনারা দেখছেন বড়কাপন বাজার, এটা মূল বাজার না বড়কাপন পয়েন্ট? এটা কি রাস্তার পয়েন্ট? এটা রাস্তার পয়েন্ট, আর মূল বাজার হচ্ছে ওটা। বাজারের ভিতরে দোকানপাট আছে? আছে। আচ্ছা দর্শক, আমরা নামাজ পড়বো তার আগে বাজারের ভিতরটা একটু দেখে আসো, ধরো যাও, দেখাই লিসনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, শৃঙ্খলাভাবে নির্বাচন হয়েছে, সুস্থ হ্যাঁ সুস্থ নির্বাচন হয়েছে, ফোকাস আই কি হইছে? একটু সুস্থভাবে নির্বাচন যেমন সরকার পরিষদের ভাবে দিছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়া ভোটারের স্বাস্থ্য যেরকম পারে সুস্থভাবে ভোটটা নিরপেক্ষভাবে দেওয়া হয়েছে। ভোটের উৎসব কেমন আছিল আপনার ইজাত? আছে আছে তো ভালো আছি, মানে ভোট কেমন দিছেন মানুষ? হয়েছে, সময় হয়েছে, সবাই মানুষের ভালো ঘুরছে। আর আপনার অবস্থা কিটা? যে আমার অবস্থা তো আর কিতা কই মহন হওয়ার কিছু এখন তো আসেনি। আমি তো দুর্বল অবস্থায় পড়ে রয়েছে, ছেলে মরায়, আমি আর কিছু হইতাম পারিনি, আমার আর হওয়ার কিছু কোনটা নাই। তো আমরা এই ভোট তো সুস্থভাবে আমরা দিতে ভোট পারছি। ইনশাল্লাহ সুস্থভাবে হয়েছে। আমরা মহিমুর রহমান মানিক সাহেবরে আমরা ভোট দিছি, ইনশাল্লাহ আমরা দেশবাসী যারা আছে সবাই একমতে আমরা ভোট দিছি। আল্লাহর রহমতে একবারে। কইতা নিবা কিচ্ছু? আমরা দিছি ভোট, ওই ৪৫ বছরের গরিব আমরা কোনটা পাই না। ও ৪৫ বছরের গরিব। ৪৫ বছরের গরিব আচ্ছা বুঝছি, বাপন মারের মাথা উঠাও চিনি, কোনটা পাই না। ফাই বাই। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আছি যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম যে বড়কাপন বাজার, এক নজরে বড়কাপন বাজার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বড়কাপনে আজকে একটু পরেই কিন্তু বিজয় মিছিল আছে, আনন্দ উল্লাস আছে। বড়কাপনের মূল বাজার যেটা আছে এটা আমরা আপনাদেরকে একটু দেখালাম এক নজরে। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, আজকে বড়কাপনের অনেক মানুষের দেখা আপনারা পেয়েছেন আমাদের লাইভের মাধ্যমে। অনেকেই হয়তো অনেকদিন থেকে অনেককে দেখেন নাই, কিন্তু আমাদের লাইভে বিদেশে দেশে অনেক জায়গা থেকে আপনারা দেখেছেন, আপনাদের পরিচিত হতে পারে, অথবা এই এলাকার সাথে আপনার একটা সম্পর্কও থাকতে পারে। এই এলাকাও অনেকদিন থেকে দেখেন নাই। এই বড়কাপন বাজারের অবনতি উন্নতি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে হয়তো কিছুটা বুঝতে পারছেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকবেন। আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, বাস্তবতা তুলে দিই। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। ওকে, রাখো ডানো মার।